হাওড়ার ডোমজুড়ে একটি ক্লাবে আগুন। ডোমজুড়ের কোনা ফাউন্ডেশন ক্লাবে অগ্নিকাণ্ড। বিজেপির বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে, যদিও এই অভিযোগ বিজেপি অস্বীকার করেছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিধানসভা লোকসভার পর এবার কালীঘাট কমিটিতেও ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা কমিটি, সেখান থেকে দুজন তৃণমূল নেতা ইস্তফা দিলেন। পূর্ব বর্ধমানের জেলা সভাপতির পদে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ইস্তফা এবং পশ্চিম মেদিনীপুরের সাধারণ সম্পাদকের পদে প্রদীপ সরকারের ইস্তফা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি ফের জেলা সভাপতি করা হয়েছে। শারীরিক কারণে পদত্যাগ করছি বলে দাবি করেছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা সাধারণ সম্পাদকের পদে প্রদীপ সরকার তিনি ইস্তফা দিয়েছেন। কয়লা চুরি, চাকরি চুরির পরে এবার মাটি চুরিতেও অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। 300 কোটি টাকার মাটি চুরিতেও নাম জড়িয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগে মামলা হয়েছে। 163 বিঘা খাস জমি গায়েব হয়ে গিয়েছে। 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাটি লোপাটে 120 ফুট গভীর একটি গর্তের ছবি দিয়ে অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়ের সঙ্গে দিলীপ মণ্ডলের বিরুদ্ধেও তিনি অভিযোগ দায়ের করেছেন। ত্রাণে প্রাইম অফিসে আমি এফআইআরের নাম লিখেছি অভিষেক ব্যানার্জির, কারণ প্রত্যেকটা আপনার ফাইল তো আমি দিয়ে দিয়েছি। তাতে দেখেছেন যে অভিষেকের রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি এমপি, এবং এর সঙ্গে ও তো পাবলিক সার্ভেন্ট, ন্যাচারালি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988 পড়বেই। এছাড়া এডিএম ডেভেলপমেন্ট, যার মাধ্যমে ত্রাণের এই গুলো স্যাংশন হয়, সেই সাগর চক্রবর্তী, যিনি এখন বর্তমানে পিএসসি সেক্রেটারি আছেন, তার নামও এফআইআর আছে। এছাড়া তৎকালীন যে সমস্ত এসডিও ছিলেন, বিডিও ছিলেন, পঞ্চায়েত প্রধানরা ছিলেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যারা যারা টোটাল ডায়মন্ড লোকসভার দায়িত্ব ছিলেন পাবলিক সার্ভেন্ট হিসাবে, তাদের প্রত্যেকের নাম রয়েছে এখানটায়, এবং এমএলএদেরও নাম রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে এই যে আদার্সেও নাম রয়েছে অনেকের, মানে আপনি কি লক্ষ্য করেছিলেন এই গোটা বিষয়টা, কীভাবে দুর্নীতিটা হয়েছে? না, দুর্নীতি দেখুন, এখানে আমি বারবার দেখেছি যে আমি এটা 2,43,000 এখানে নাম রয়েছে। তা 2,43,000কে ওরা বেনিফিশিয়ারি যে লিস্ট তৈরি করেছে, তাতে দেখা যাচ্ছে যে একই নামে 15 জন 16 জন, একটা ফোন নাম্বারেই প্রায় 10-12 জন, একটা অ্যাকাউন্ট নাম্বারেই প্রায় 8-9 জন। তো বিষয়গুলো ওরা হ্যাফাজার্ডলি বসিয়েছে। দেখুন, দক্ষিণ 24 পরগনার জোকায় সরকারি জমি থেকে মাটি চুরির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই সামনে এসেছে। কিন্তু তার ফলে জমির চরিত্র এবং জমির রূপ কিভাবে বদলে গিয়েছে বছরের পর বছর, এই গুগল আর্থ ইমেজে সেটা স্পষ্টভাবে ধরা পড়ছে। এইটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 2018-র ছবি। এই হচ্ছিল চেহারা। এই চেহারা প্রতি বছর সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে লুটে পুটে নেওয়া হয়েছে মাটি এখান থেকে, তার জন্য বদলে গেছে। 2018-র ছবি দেখছেন, এটা হচ্ছে 2021-এর ছবি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা জলাশয়ের চেহারা নিচ্ছে। জমি থেকে মাটি চুরি হয়েছে বছরের পর বছর, তাতে একেবারে জলাশয়ের চেহারা নিচ্ছে, এবং এর নাম দিয়ে দেওয়া হয়েছে এমএলএ লেক। এটা 2021-এর ছবি দেখছেন। এইবার পরে দেখাচ্ছি ছবিটা হচ্ছে 2023-এর। এই জলাশয় কিন্তু আরে বহরে বাড়তে শুরু করেছে। তার মানে মাটি চুরি লাগাতারভাবে বছরের পর বছর, ট্রাকের পর ট্রাক এইভাবে চুরি হয়েছে, এবং জমির চরিত্র, ভূমি, রূপ, ক্যারেক্টার এইভাবে বদলে দেওয়া হয়েছে। সরকারি জমি থেকে এইভাবে মাটি চুরি হয়েছে বছরের পর বছর। 2026-এর আজকের দিনে দাঁড়িয়ে এই হচ্ছে চেহারা। ছিল পুরোটা একেবারে জমি মাটিতে ঢাকা ছিল, সেই মাটি পর পর চুরি করে নেওয়া হয়েছে। বিঘার পর বিঘা জমি একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে, আর এখন বিস্তীর্ণ একটা জলাশয়ের চেহারা নিয়েছে। এই জমি চুরির পর এখানকার এই হচ্ছে চরিত্রের আমূল বদল ঘটিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের সামনে রাখছি যে 2017 থেকে প্রতি বছর কিভাবে এই স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে জমি
চরিত্র বদলে গিয়েছে। প্রথমে একেবারে সরকারি জমি জোকাতে, সেই জমি থেকে লাগাতার মাটি তুলে 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 একটা জলাশয়, দিনের পর দিন বছরের পর বছর সেই জলাশয় বিস্তীর্ণ আকার নিয়ে আজকের আরেকটা জায়গায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো একদম সরকারি জমি ছিল, এখন সেটা সম্পূর্ণ বিস্তীর্ণ গভীর জলাশয়ের চেহারা নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে অভিযোগ জমা পড়েছে। এটা হচ্ছে মাটি চুরির অভিযোগ। মাটি চুরির অভিযোগ যে জায়গায়, সেটা হচ্ছে কালীতলা আশুতি থানা এলাকার। এই হচ্ছে সেই জায়গা, যে বিষয়টা স্থানীয়রা বলছেন যে এই যে বিস্তীর্ণ যে বড় একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে জল জমে রয়েছে, এই এলাকাটা এমএলএ লেক হিসেবে পরিচিত। এই হচ্ছে জায়গা, যে জায়গায় সম্প্রতি বেশ কয়েক বছর ধরে এখান থেকে মাটি তোলার দরুন এই জায়গা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। এবং স্যাটেলাইট ইমেজ যে বিষয় দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল এখানে জমি ছিল, এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে এখানে কিন্তু সেই জমি থেকে একেবারে সেখানে জলা জমিতে রূপান্তরিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে তারা এই যে জায়গা রয়েছে, এই জায়গায় তারা দেখেছিলেন যে এখানে হচ্ছে এরকম জমি ছিল, এবং তার পরবর্তীকালে এখান থেকে কিন্তু মাটি তোলা হতে শুরু হয়। এবং যে বিষয় অভিযোগ যে বিভিন্ন বড় বড় যন্ত্র এখানে ব্যবহার করে এই যে জায়গা, এখান থেকে মাটি তোলার পরবর্তীকালে এখানে পুরো জলাভূমিতে পরিণত হয়েছে, বড় একটা বিস্তীর্ণ এলাকা। এখানে যেটা অভিযোগ, প্রায় 300 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। 300 কোটি টাকার মাটি এখান থেকে তোলা হয়েছে এবং সেই মাটি পাচার হয়েছে, এবং সেটা সম্পূর্ণ বেআইনিভাবে। এবং ইতিমধ্যে পুলিশ এলাকায় যে অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে শুরু হয়েছে তদন্ত। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।